আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত সব খবর নিয়ে শুরু করছি বিশ্ব সংবাদ বুলেটিন। প্রথমে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। আল আকসা মসজিদ নিয়ে জর্ডানের কঠোর সতর্কবার্তা। আরব ও ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের তৎপরতায় বাড়ছে মধ্যপ্রাচ্যের উদ্বেগ। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন, কমছে গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন হামলা, কিয়েভের ওপর বাড়ছে ক্ষেপণাস্ত্র হামলার চাপ। জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি, প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সতর্ক অবস্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া। লোহিত সাগরে হুথি সংকট অব্যাহত, আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। পূর্ব এশিয়ায় তীব্র তাপপ্রবাহ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও জনদুর্ভোগ। এবার বিস্তারিত। আল আকসা নিয়ে জর্ডানের সতর্কবার্তা, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। জেরুজালেমের আল আকসা মসজিদ ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। জর্ডান সতর্ক করেছে, পবিত্র স্থানের দীর্ঘদিনের স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টা পুরো মুসলিম বিশ্বে বড় ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, আল আকসার বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তনের চেষ্টা শুধু ফিলিস্তিনের বিষয় নয়, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এই ইস্যুতে আরব ও ইসলামী বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। বৈঠকে আল আকসার ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। জর্ডান এর আগে বিভিন্ন পর্যায়ে সতর্ক করে বলেছে, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের যে কোনো পদক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। অন্যদিকে এসব অভিযোগের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আল আকসা নিয়ে তাদের নীতি, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। ইরান যুদ্ধের প্রভাব এখন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী সংঘাতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে থাড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুদ নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। সামরিক বিশ্লেষণ অনুযায়ী ইরান সংঘাতে ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে দীর্ঘমেয়াদী কোনো সংঘাত হলে সরবরাহ ও পুনরায় অস্ত্র মজুত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মার্কিন প্রশাসন ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। অন্যদিকে ইউক্রেনও রুশ ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে কিয়েভের ওপর রুশ হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। ইউক্রেন বলছে, পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ কমে যাওয়ায় রুশ হামলা ঠেকানো আরও কঠিন হয়ে উঠছে। দুই পক্ষই নিজেদের সামরিক সাফল্যের দাবি করছে। তবে যুদ্ধবন্ধে আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত থাকলেও এখনো বড় কোনো সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্ব নেতারা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানালেও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এখনো উত্তপ্ত। পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়ছে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে। জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার দাবি, জাপানের সামরিক সম্প্রসারণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে জাপান বলছে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন। এর মধ্যেই উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। দেশটির সামরিক সহায়তা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এই উত্তেজনার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, 6 আগস্ট উত্তর কোরিয়া পূর্ব উপকূলের জলসীমার দিকে একটি অজ্ঞাত প্রকল্পাইল উৎক্ষেপণ করেছে। তবে এটি কী ধরনের অস্ত্র ছিল তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। দক্ষিণ কোরিয়া ও জাপান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া প্রায় আন্তর্জাতিক চাপের মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করে। লোহিত সাগরের নিরাপত্তা সংকট এখনো অব্যাহত রয়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ। এই রুট দিয়ে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন হয়। ফলে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং পরিবহন ব্যয়ে বড় প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ নৌ নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে। তবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনার কারণে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এদিকে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের তীব্র তাপপ্রবাহ জনজীবনে বড় প্রভাব ফেলছে।
জাপান, দক্ষিণ কোরিয়া ও আশপাশের অঞ্চলে উচ্চ তাপমাত্রার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন দেখা যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি বিশ্ব সংবাদ বুলেটিন। দেশ ও বিশ্বের সর্বশেষ খবর জানতে বাংলা ভিউজের সঙ্গে থাকুন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।